হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের জন্য আজ নতুন একটা চ্যাপ্টার ক্যালেন্ডারের অঙ্ক শুরু করছি। তো এখানে দেখো, এখানে তো কয়েকটা জিনিস তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? মুখস্থ রাখলে কী হবে, তোমার যে কোনো ক্যালেন্ডারের ডেট অফ বাদ দিলে পরে তুমি দেখো 1 মিনিটের মধ্যে তুমি কিন্তু যে কোনো ডেট অফ বার্থ তুমি কী বার জন্ম হয়েছে সেটা তুমি বলতে পারবে, ঠিক আছে? তো এখানে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত দেওয়া আছে। এই কোডগুলো তোমাকে প্রথমে মুখস্থ করতে হবে, ঠিক আছে? জানুয়ারি মান যেমন 1, ফেব্রুয়ারির 4, মার্চের 4, এপ্রিলের 0, এগুলো তোমার মুখস্থ করতে হবে। আর হচ্ছে তোমার রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এর হচ্ছে রবির মান হচ্ছে 1, সোমবারের মান হচ্ছে 2, মঙ্গলবারের মান হচ্ছে 3, ঠিক আছে? এইভাবে তোমার মুখস্থ করতে হবে। তো এইবার দেখো তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? উদাহরণ দিয়ে দেখাচ্ছি এবং কীভাবে আসছে সেগুলো দেখাচ্ছি। তো এখান থেকে একটা ডেট অফ বার্থ দিচ্ছি 20/8/1999। 20/8/1999। এইখান দেখো এই 20 আছে, 20 বসাবো, যেই তারিখ থাকবে সেটা বসাবো। এই মাসের কোড কত? আগস্ট, আগস্টের কোড হচ্ছে 3 লিখলাম। 1900 সালের জন্য 0, যেটা 19 সালে সেটা হবে কি 0, প্লাস যেটা লাস্টে আছে 99, যাই থাকবে লাস্টে সেটাকে একবার 7 দিয়ে ভাগ করব, একবার 4 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে কি যেটা অবশ্যই থাকবে সেটা নেব, 4 7 28, বা তোমরা নামতার ঘর মুখস্থ করবে, যেমন 7 91, 7 14 কত 98, তাহলে অবশিষ্ট কথাগুলো 1 লিখলাম, প্লাস এই 99কে কি 4 দিয়ে ভাগ করব, 4 24 কত 96, 4 দিয়ে গুণি 8, 1 19, তাহলে কত 4 4 16। অবশিষ্ট নেব না, এটা ভাগফল নেব, 4 দিয়ে ভাগ করে ভাগফল, আর 7 দিয়ে ভাগ করে অবশিষ্ট নেব, ঠিক আছে? দেখো এখানে 1 নিয়েছি, এখানে কত 24 নেব। এইবার দেখো তোমাকে এখানে শর্টকাট করতে পারবে। 20কে 7 দিয়ে ভাগ করো, অবশ্য কত থাকবে 6 প্লাস 3, এখানে দেখো 6 3 কত 9, 9 7 বিয়োগ করো 9 থেকে, কত অবশ্য কত 2, 3 হলো। এইখানে দেখো 24কে 7 দিয়ে ভাগ করো, অবশ্য কত থাকবে 3, তাহলে 3 আর 3 কত 6, অবশিষ্ট 6 মানে কত শুক্রবার। তাহলে কি যে 20/8/1999 এটা কী বার ছিল? শুক্রবার। অতএব অ্যান্সার কত শুক্রবার। নেক্সট দেখো আরেকটা উদাহরণ দেখো, 15 জানুয়ারি 2005। এটাকে কীভাবে করবে দেখো, এখানে তো 7 দুগুণে 14, তো 1 লিখো। জানুয়ারির জন্য কত 1, 2000 সালের জন্য কত 6, 7 দিয়ে ভাগ করলে অবশ্য কত হবে 5, 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে 1। এখানে দেখো 6 রেখে 7 কাটা গেল, 5 6 1 7, পুরোটাই কেটে গেল, অবশ্য কত 0, অবশ্য 0 মানে কত শনিবার। তো অ্যান্সার কত হবে শনিবার। এখানে কি আছে 26/1/2010, মানে 26শে জানুয়ারি 2010 সাল কী বার হবে, তাই তো? তো এখানে দেখো 26 তারিখ যা হবে, যে তারিখটা যা হবে সেটা প্রথমে বসাবো, 26 প্লাস জানুয়ারি মাসের কোড কত 1। এই জানুয়ারি, এখানে জানুয়ারি আছে বলে 1 হলো। যদি এখানে ধরো জুন থাকতো তাহলে কত হতো? জুন থাকলে কিন্তু 5 হতো এখানে, ঠিক আছে? কারণ হচ্ছে জুনের কোড হচ্ছে 5। তাহলে এখানে দেখো জানুয়ারি আছে বলে 1 হলো, জানুয়ারি কোড হচ্ছে 1। এইখানে দেখো 2000 সালের কোড কত 2000 করে 6, প্লাস এই লাস্টে যে সংখ্যা আছে 7 দিয়ে ভাগ করব,
7 দিয়ে ভাগ করলে কত হবে? অবশিষ্ট কত? 3। অবশিষ্ট বসাবো। 10কে আবার কত? 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে গুণি কত? 8। অবশিষ্ট 2। 4 দিয়ে ভাগ করে ভাগফল, 7 দিয়ে ভাগ করে কত? অবশিষ্ট। তাহলে 7 দিয়ে ভাগ করে অবশিষ্ট 3 হলো, 4 দিয়ে ভাগ করে ভাগফল কত? 2 পেলাম। এই 26 আর 1 কত? 27। 27 আর 6 কত? 33। 33 আর 3 কত? 36। 36 আর 2 কত? 38। 38কে যদি 7 দিয়ে ভাগ করে অবশ্য কত থাকবে? 5 7 35। অবশিষ্ট কত? 3। এই 3 দেখো কখনো 3-এর মান কত হবে? 3-এর মান কত? মঙ্গলবার। মানে রবিবার হচ্ছে 1, সোমবার 2, মঙ্গলবার 3। তাহলে এই 26/1/2010 কী বার হবে? মঙ্গলবার। দেখো একটা জিনিস এখানে বুঝিয়ে দিচ্ছি। এখানে তোমার সালের কোড ম্যাক্সিমাম দেখবা 1900 সাল দিয়ে থাকে বা 2000 সাল দিয়ে থাকে, তার জন্য কি আমি এই দুটোই লিখেছি। এইবার দেখো যখন 2 কখন হবে? 2 হবে কিন্তু 1800 সাল। এই 4 কখন হবে? 1700 সাল। আর 16 কখন হবে? এই 6 কখন হবে? 16 সাল। এইবার দেখো 6 4 2 0, 6 4 2 0 2 0, মানে পরপর কি কন্টিনিউ চলে আসবে। এটা কত হবে? 2000 সাল। তার কত? 2100 সাল। এটা 2200 সাল। দেখো 23 সাল। 22/1/2024। আচ্ছা, এটা কিন্তু দেখো লিপ ইয়ার, ঠিক আছে। এই লিপ ইয়ার থাকলে কিন্তু একটু চেঞ্জ হবে। তোমার কোথায় জানুয়ারি আর ফেব্রুয়ারির যদি মাস থাকে, এটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ভুল করে থাকে, ঠিক আছে। এটা দেখো 22/1/2024। আচ্ছা, এটা কিন্তু দেখো লিপ ইয়ার আছে, কিন্তু 2024 সাল মানে লিপ ইয়ার। তো যদি লিপ ইয়ার থাকে তাহলে কিন্তু এই জানুয়ারি আর ফেব্রুয়ারি এক এক করে কমে যাবে। তাহলে এটা থেকে 1 কমলে কত হবে? 0 হবে। আর ফেব্রুয়ারি কী হবে? 3 হয়ে যাবে। এইবার এইটাকে আমরা ক্যালকুলেশন করব। কি আছে? 22 তারিখ মানে 22 লিখব। এই জানুয়ারি আছে, জানুয়ারির মান কত? 1, কিন্তু 1 হবে না। এটা লিপ ইয়ারের জন্য কী হবে? 1 কমে যাবে, মানে 0 হয়ে যাবে। প্লাস 2000 সালের জন্য 6। এটা কি 24কে 7 দিয়ে যদি ভাগ করে অবশ্য করতে থাকবে 3, আর 24কে 4 দিয়ে ভাগ করলেও ভাগফল কত হবে? 4 6 24, তাহলে 6 হবে। তাহলে এইখান দেখো 22কে আমি 1 লিখতে পারি, মানে 3 7 21 প্লাস 1, 21 বাদে দিলাম। 1 আর 6 কত? 7, কেটে দিলাম। 6 আর 3 কত? 9, 9কে 7 দিয়ে ভাগ করলে অবশ্য কত? 2, 2 মানে কত? সোমবার বা মন্ডে। তাহলে অ্যান্সার কত? মন্ডে বা সোমবার। তো তোমরা লিপ ইয়ার থাকলে পরে একমাত্র শুধু কি জানুয়ারি আর ফেব্রুয়ারি চেঞ্জ হবে, আর বাদ বাকি কিন্তু সব এক থাকবে, ঠিক আছে। আর যদি লিপ ইয়ার যদি না থাকে তাহলে কিন্তু তোমার সেই আগের নিয়মেই থাকবে। তো বন্ধুরা, তোমাদের জন্য 4টে অঙ্ক আমি দিয়েছি। তো 4টে অঙ্ক তোমরা করে দেখবে তোমাদের অ্যান্সার কী বার আসে। তো তারপর তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে।